চলুন আজ করব লাউ শাকের তরকারি। তো কিছু লাউ শাক কেটে নিয়েছি, আর হচ্ছে আলু বেগুন, এটা বাপের বাড়ি থেকে এনেছিলাম। এখানে তো লাউ শাক হওয়ার উপায় নেই, একটু মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। বড়া দিয়ে আজকে লাউ শাক করব। বড়ি দিয়েও করা যায়, কিন্তু বড়া দিয়ে করলে না খেতে খুব সুন্দর হয়, সেই জন্য বড়াগুলো ভেজে নিচ্ছি। আর আমি একটু অল্প তেলেই ভাজতে পছন্দ করি, তো অল্প তেলে বড়ির মতো করে দিয়ে ভেজে নিলাম সব। আবার কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে ডাঁটা বেগুন সমস্ত দিয়ে সামান্য একটু নুন দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নেব আর ঢাকা চাপা দিয়ে ভাজবো। এই নুন দিয়ে দিলে আগে থেকে ডাঁটাগুলোর মধ্যে সুন্দরভাবে নুন ঢুকে যায়। আর এইভাবে একটু নাড়াচাড়া করে এবার একটু চাপা দিয়ে দিই, কিছুক্ষণ এরকম রেখে দেবো। তাতে কী হবে, সবজিগুলো সমস্ত মজে যাবে। এবার ঢাকা খুলে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে শাক যে ছিল সেই শাকটা তুলে দিলাম, দিয়ে আরেকটু ঢাকা চাপা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঢাকনা খুলে। কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে সবজিগুলো সমস্ত সিদ্ধ হয়ে যায়। এইবার বড়া আর যে বেটে রেখেছিলাম সর্ষে পোস্তটা, সেটা দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দেবো। নামানোর সময় একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আমার শাকের তরকারি। এই রকম লাউ শাকের তরকারি খেতে কিন্তু দারুণ লাগে।